ভোটের কালের দাগ মোছার আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনে ইশতেহার দেওয়ার প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছেন। বড় বড় কথা বলার রাজনীতি থেকে বের হয়ে বিএনপি দেখিয়েছে তারা শুধু পরিকল্পনা দেয় না, সেই পরিকল্পনা বাস্তবায়নও করে। বিএনপির নির্বাচনী ইশতেহার এখন শুধু দলের কর্মসূচি নয়, এটা দেশের একটি রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে। এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার কয়েকদিনের মধ্যেই একজন খুব সুন্দর করে বলেছেন, ভোটের হাতের কালের দাগ না মুছতেই ওনার নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো একে একে বাস্তবায়ন করা শুরু করেছেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমরা নিজেরাও বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি আমাদের প্রধানমন্ত্রী, আমাদের নেতা জনাব তারেক রহমান তার অঙ্গীকারগুলো এত দ্রুত বাস্তবায়নে যাবে। হি হ্যাজ ডান এ মিরাকল। হি ইজ এন এক্সেপশনাল প্রাইম মিনিস্টার। আমার মনে হয় এরকম নজির খুব খুঁজে পাওয়া যাবে না। নিজে কথা রেখেছেন। ইটস নট এ পলিটিক্যাল রেটরিক, যে রাজনৈতিক কথা বলা, মাঠের ময়দানে গিয়ে রাজপথে বড় বড় কথা বলা, সেই স্টেরিওটাইপ যে রাজনীতি, সেটা থেকে উনি বেরিয়ে এসেছেন। উনি দেখিয়েছেন বিএনপি শুধু কথা বলে না, শুধু প্ল্যান দেয় না, সেটা কার্যকর করে, এবং সেটা অতি দ্রুত সময়ের মধ্যে কার্যকর উনি শুরু করেছেন। ওনার যে নির্বাচনী ইশতেহার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে নির্বাচনী ইশতেহার, তার আগে যে 31 দফা, তার আগে যে 27 দফা, এবং তার আগে বেগম খালেদা জিয়ার ভিশন 2030, এই সবগুলোর যে থেকে নির্যাস নিয়ে তৈরি হয়েছে ইশতেহার, জনগণের কল্যাণে নিবেদিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইশতেহার। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন নোয়া টেকনোলজি হাউজিং মাঠে পেটকাটা খাল পুনর্খনন কাজে উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী 4 আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। তানজিদা রহমান ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।